আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি কথা বলবো কিভাবে ফটোশপে বাংলা লিখবেন যুক্তবর্ণ সহ। তো প্রথমত আমি দুইটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করে নিয়েছি আমার পিসিতে। প্রথমত অভ্র এবং দ্বিতীয়ত বিজয় 52। তো আমি যদি এখানে সার্চ করি বিজয় 52 দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি আমার ফটোশপটি ওপেন করছি। আমি ফটোশপ সিসি 2021 ব্যবহার করছি। ওকে, ফটোশপ ওপেন হয়েছে। তো আমি একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখানে বাংলা লিখতে চাচ্ছি। এখন প্রথমত আমি দেখাবো বিজয় 52 দিয়ে কিভাবে আপনি বাংলা লিখবেন, এবং তারপরে আমি দেখাবো কিভাবে অভ্র ব্যবহার করে আপনি ফটোশপে বাংলা লিখবেন যুক্তবর্ণ সহ। তো আমি প্রথমত টাইপ টুল নিলাম এবং ক্লিক করি এখানে, এবং আমি সিলেক্ট করে রেখেছি সুলাইমান লিপি। এটা একটা বাংলা ফন্ট। তো এখানে আমি এখন যদি লিখি, আমি এখান থেকে দেখুন, এখানে আমি এটা যদি টপ বারে দিয়ে দিই, এটা টপ বারে চলে আসছে। এটা দুইটা এক জায়গায় হয়ে গেছে, তো আমি এটাকে সাইড করে দিই। তো আমি এখানে প্রথমত বিজয় ক্লাসিক এবং ইউনিকোড রয়েছে। তো আমি এখান থেকে প্রথমত ইউনিকোড দিয়ে লিখব। এখানে ফন্ট, এটা ইউনিকোড ফন্ট আর সুলাইমান লিপি। তো আমি এখানে এখন লেখা শুরু করি। ওকে, আমি লিখি আমার সোনার বাংলা লিখতে পারছি না, এটা একটি সমস্যা। এবং তারপরে যদি আমি পরীক্ষা লিখতে যাই, সেটাও আমি লিখতে পারছি না, এটা একটি সমস্যা। তো এই সমস্যাটা আমি এখন সমাধান করব। তো আমি যদি একবার এই সমস্যার সমাধান করতে পারি, ইনশাল্লাহ বাকিগুলো সবগুলো কাজ করা শুরু করবে। তো সেই জন্য আমি এডিটে যাব, এডিট থেকে রেফারেন্স অ্যান্ড ক্লিক টাইপ অ্যান্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড রেডি লেআউট। তো আমি এখানে ক্লিক করব, চেকমার্ক করব এবং ওকেতে প্রেস করব। করার পরে আমি আমার ফটোশপটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমি এটাকে ওপেন করব আবারও। আমি ওপেন করলাম। ওকে, তো আমি নিউ ডকুমেন্ট নিয়ে নিই একটি। ওকে, তো আমি এখন টাইপ করব। আমার সুলাইমান লিপি সিলেক্ট করা আছে, আপনি অন্য ফন্ট ইউজ করতে পারেন, সেটা ইউনিকোড দিয়ে। এবং আপনি বিজয় ক্লাসিক ব্যবহার করে 57 MG ফন্ট কীভাবে লিখবেন আমি সেটাও বলবো। তো আমি এখন লেখা আমি শুরু করি। এখানে আমার সোনার বাংলা। তো আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দেখার সুবিধার্থে। ওকে, তো দেখুন এখানে আমার সোনার বাংলা লেখাটি অনেক সুন্দরভাবে হয়েছে। তো আমি এখন এটাকে যুক্তবর্ণ আকারে লিখব, পরীক্ষা। দেখুন এখন কিন্তু আমি যুক্তবর্ণ লিখতে পারছি, তার মানে এখন আমার এটা সঠিকভাবে কাজ করছে। তো এখন আমি অভ্র দিয়ে কীভাবে লিখব সেটা দেখানোর পর আমি দেখাবো যে 57 MG ফন্ট আপনি কীভাবে লিখবেন বিজয় 52 দিয়ে। ওকে, তো আমি আপাতত এটা ইংলিশ রাখি এবং এটাকে আমি বাংলা করে দিলাম। বাংলা করে দেওয়ার পরে আমি টাইপ টুলস নিই এবং এখানে পেস্ট করলাম। এখানে সুলাইমান লিপি রয়েছে, এটাকে বাংলা করে দিই। এখন আমি যদি এখানে লিখি আমার, যদিও আমি অভ্রতে কাঁচা, অতটা ভালোভাবে লিখতে পারি না, আবার আমি লিখেছি সোনার, আমার সোনার। দেখুন আমি কিন্তু অভ্রতেও এখন লিখতে পারছি। ওকে, তো এখন আমি 57 MG ফন্টটা কীভাবে লিখবেন সেটা আমি দেখাবো। তো আমি যদি এটাকে সিলেক্ট করি, করে যদি এখানে 57 MG সার্চ করি, তো আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিছু শো করতেছে না। ঠিক আছে, তো সেটার জন্য আমি আবার নতুন করে এখানে ক্লিক করি। দেখুন এখানে কেমন জানি একটু অন্যরকম লেখা চলে এসেছে। এটা আসার কারণ আছে, যেহেতু এটা ইউনিকোড ফন্ট না। তো এখন আমি এটা কিভাবে লিখব বিজয় ব্যবহার করে। তো আপনি অবশ্যই এখানে সিলেক্ট করবেন বিজয় ক্লাসিক। তো এটার একটি শর্টকাট আছে, কন্ট্রোল অল্টার প্রেস করে যদি ভি প্রেস করেন তাহলে ইউনিকোড আসবে, এবং বি প্রেস করলে বিজয় ক্লাসিক আসবে। ঠিক আছে, তো আমি এখানে এখন টাইপ করব 57 MG ফন্ট ইউজ করে। তো আমি লেখা শুরু করি, আমার সোনার
বাংলা। ঠিক আছে, এখন দেখুন যে আমার সোনার বাংলা আমি লিখতে পেরেছি 17 MG ফন্ট ব্যবহার করে। তাছাড়া আমি যদি যুক্তবর্ণ লিখি সেটাও কিন্তু ভালোভাবে কাজ করছে। এই মুহূর্তে আমি দেখাবো 17 MG ফন্টের মাধ্যমে কিভাবে বাংলা লিখবেন অভ্র ব্যবহার করে। অভ্র সেটিংয়ে ক্লিক করব, আউটপুট অ্যাজ আনসি, অ্যান্ড এখানে ক্লিক করে দিব ইউজ আনসি এনিওয়ে। এখন আমি চাইলে আমি 17 MG ফন্ট ব্যবহার করে আমি বাংলা লিখতে পারবো অভ্রর মাধ্যমে। আমি এখান থেকে বাংলা করে নিলাম এবং আমি এখানে টাইপ করছি বাংলা। তো দেখুন এখানে বাংলা টাইপ হচ্ছে খুব ভালোভাবে অভ্রর মাধ্যমে।